গরমে কি অবস্থা। এই যে আমি জানালা লাগিয়ে বাইরে দিয়ে শাটার লাগিয়ে দিয়েছি, গ্লাসের মধ্যে যেন রোদের তাপটা না আসে। আর এতটুকু তো পর্দা সরিয়ে রাখতে হয়, তা না হলে অন্ধকার হয়ে যায়। একদম মনে হবে যে দিনের বেলা, মনে হবে যে রাতের বেলা। আর আমি একটা জিনিস দেখাই, বাইরে একদম কোনো মানুষজন নাই। অন্য সময় দেখা গেছে, আজকে তো একেবারে 38 ডিগ্রি। 38 ডিগ্রি মানে বাংলাদেশের অনেক টেম্পারেচার, প্রায় 45-এর মতো এরকম। আর আমার এই গাছটাকে দেখাচ্ছি, এই গাছটার না আমি পানি দিয়েছি, যত্ন করেছি, সবই ঠিক আছে। মাটি কিন্তু ভেজা ভেজা, হ্যাঁ, পানি টানি সবই দেওয়া, কিন্তু গাছটা আমি রেখেছিলাম এখানে। রোদের তাপটা যেহেতু প্রচুর বেশি, তা আমি এখানে রেখেছিলাম, এই পাশে রেখেছি, যেন কোনোভাবেই আঁচটা, রোদের আঁচ না লাগে। তারপরে আমার এই পাতাটা কেমন জানি হয়ে গেছে রোদের কারণে। এত তীব্র তাপদাহ অবস্থা, এবারের মতো গরম আর কোনো বারেই পড়ে নাই। আর এবার একদম কন্টিনিউ অনেক বেশি, অনেকটা, প্রায় অনেক দিন থেকেই এমন গরম। আমি এয়ার কুলার আর হচ্ছে ফ্যান, দুই এক রুমে এই ফ্যান আর এক রুমে এয়ার কুলার লাগিয়ে রেখেছি। এখন এখানকার বাসাগুলোতে তো এসির সিস্টেম নয়। এসি লাগানো যাবে না যে তা না, কিন্তু এসি লাগানোর পরে আবার বাসা যখন ছেড়ে দিব তখন আবার এইগুলো ঠিকঠাক করে দিয়ে যেতে হবে। তো ভাঙা চোরা আবার ঠিক করা একটা ঝামেলা, যার কারণে এখানে কেউ এসি লাগায় না। অফিসে অবশ্য এসি আছে আমার হাজব্যান্ডের। ও তো, শরীফ তো বাসাতেই হোম অফিস করে, আর এখন ওর হলিডে চলছে, তবে অফিসে এসি আছে। নর্মালি এখানকার বাসা বাড়িগুলোতে এসি থাকে না। উফ, বাতাস, ঠান্ডা বাতাসটা একটু ভালো লাগতেছে। এখন ঠান্ডা বাতাস। দেখলাম যে অনেকেই এয়ার কুলার কিনতেছে, কারণ এত গরম, তাপদাহ গরম, এটা সহ্য করাটা খুব ডিফিকাল্ট। প্রচণ্ড গরমে একেবারে সবাই অস্থির হয়ে গেছে, হিট স্ট্রোকও করেছে এই গরমে। ইউরোপে জার্মানি সহ সুইজারল্যান্ড, তারপরে হচ্ছে ফ্রান্স, আরও ইউরোপের বেশ কয়েকটা দেশে অনেক মানুষ স্ট্রোক করেছে, হিট স্ট্রোক করে মারা গেছে। বাংলাদেশে যারা আছেন তারা, বা এই দেশে যারা আছেন, যারা আমার ভিডিওটা যাদের সামনে যাবে, আমি স্ট্রোক নিয়ে কিছু কথা বলি। হিট স্ট্রোক হচ্ছে প্রচণ্ড গরমে স্ট্রোক করে ফেলে, অজ্ঞান হয়ে যায়, এবং শরীরে পানির অনেক অভাব থাকে, যার কারণে পানি প্রচুর খেতে হবে। প্রচুর পানি বলতে 8 গ্লাস 10 গ্লাস পানিতে এমনিতেই খাওয়া যায়। পানি এমনি এমনি খেতে ইচ্ছে না করলে শরবত বানিয়ে, অবশ্যই লবণ চিনি শরীর থেকে প্রচুর বেরিয়ে যায়। অবশ্যই স্যালাইন খাওয়া ভালো। স্যালাইন না খেলেও হচ্ছে লেবু, চিনি, তারপর হচ্ছে বরফ আর লবণ মিক্সড করে শরবত বানিয়ে, পুদিনা পাতা দিয়ে শরবত বানিয়ে খাওয়া যায়। সেটা কিন্তু শরীরের জন্য অনেক অনেক উপকারী, এবং খেতেও ভালো লাগবে, টেস্টিও, আর শরীরের জন্য অনেক উপকারী। তারপর হচ্ছে শাওয়ার নিতে হবে। তারপর হচ্ছে একটা ভেজা কাপড় ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে সেই ভেজা কাপড়টা দিয়ে শরীর মুছে নিতে হবে। এইভাবে হচ্ছে এখন চলতে হবে, কিছু তো করার নাই। প্রাকৃতিক যেই রোদ, ঝড়, বৃষ্টি, এগুলোর উপরে তো আমাদের কোনো হাত নাই। আল্লাহকে ডাকতে হবে, আল্লাহ যেন সবাইকে হেফাজত রাখে, ভালো রাখে, সুস্থ রাখে, আর কোনো বিপদ আপদ যেন না হয়। বিপদ আপদ হবে না, আমাদের দেশ তো হচ্ছে মরার দেশ। কিছুদিন আগে রামিসার ঘটনাটা ঘটলো, তো এই দেশে তো গজব পড়বেই। আর হত্যার বিচার অনেকেই চেয়েছে, হত্যার বিচার, এগুলো কয়েকদিন পরে পরে ধামাচাপা পড়ে যায়, একটার পর একটা দুর্ঘটনা ঘটতেছে। তো আল্লাহর কাছে এই জন্য পানাহ চাইতে হবে, আল্লাহ সবাইকে রক্ষা করুক। আর প্লিজ সবাই সবাই
পর্নোগ্রাফি দেখা বন্ধ করে দিবেন। ছোট বড় সবাই, স্কুল থেকে শুরু করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, তারপরে বিবাহিত, অবিবাহিত, যারা পুরুষ নারী যারা আসক্তিতে আছেন, পর্ণ আসক্তিতে আছেন, এটা থেকে সরে যান। পর্ণ আসক্তিতে যারা থাকে তারা অন্যের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না। তাদের যে কি একটা কষ্ট হয় এটা একমাত্র তারাই বোঝে। রাতে ঘুমাইতে পারে না, সারা রাত জেগে থাকে, সারাদিন ঘুমায়, অসুস্থ অবস্থা, এবং ওরাই রেপিস্ট হয়, ওরাই হচ্ছে রেপ করে। তো সমাজটা আস্তে আস্তে কলুষিত হচ্ছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে। আমি ভিডিও বানাতে গেলে কোথা থেকে কোথায় কি বলি, অনেক কথা বলতে ইচ্ছে করে। ইনশাল্লাহ আমার ভিডিও আস্তে আস্তে করে আরও আমি কথা বলবো। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।